পিআর স্টান্ট করেই ন্যাশনাল ক্রাশ রশ্মিকাকে কটাক্ষ মনোজ বাজপেয়ীর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 12ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত ছবি জুগনুমা। আপাতত সেই ছবির প্রচারেই ব্যস্ত অভিনেতা। তবে শুধু অভিনয়ই নয়, নানা কারণে নানা বিষয়ে অভিনেতার বিভিন্ন বিতর্কিত মন্তব্য ঘিরে নানা সময় সরগরম হয়েছে পরিস্থিতি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার নিজের নতুন ছবির প্রচারে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে মনোজ বাজপেয়ী। এক হাত নিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে, সঙ্গে পিআর টিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অভিনেতা। সম্প্রতি একটি পডকাস্টে সাক্ষাৎকারে ছবি নিয়ে বলতে গিয়ে অভিনেতা বলেন, আমার মনে হয় সবসময় যে আমি আমার সবটুকু দিয়ে একটা ছবির জন্য অভিনয় করার পর সঠিক সম্মান বা স্বীকৃতি পাই না, অথচ শুধুমাত্র পিআর স্টান্টের মাধ্যমে সেরা অভিনেতা বা জাতীয় ক্রাশ এই তকমা পেয়ে যান অন্য অভিনেতা। এটি আমার মতো এবং পীযূষ মিশ্রের মতো অভিনেতার জন্য অত্যন্ত অপমানজনক, যিনি এত বছর অভিনয়কে নিজের মধ্যে লালন করেছেন, ভালোবেসেছেন। মনোজ বাজপেয়ীর এই মন্তব্যের পর থেকে বরাবরের মতোই শুরু হয়েছে আলোচনার ঝড়। কারণ কারো বুঝতে বাকি নেই যে ন্যাশনাল ক্রাশ বলে উল্লেখ করে মনোজ বাজপেয়ী ঠিক কি বোঝাতে চেয়েছেন এবং কাকে কটাক্ষ করেছেন। সকলেই জানেন, নেটিজেন থেকে এই প্রজন্মের দর্শক তথা ইন্ডাস্ট্রির সকলেই রশ্মিকাকে ন্যাশনাল ক্রাশ বলে সম্বোধন করেন। আর সেখানেই পরিষ্কার হচ্ছে যে এই কটাক্ষ মনোজ বাজপেয়ী দক্ষিণী অভিনেত্রী রশ্মিকাকেই করেছেন, যদিও এই নিয়ে অভিনেত্রীর তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, 12ই সেপ্টেম্বর 2025 মনোজ বাজপেয়ীর ছবি জুগনুমা দ্য ফেবল বড় পর্দায় মুক্তি পেয়েছে। 1980-র প্রেক্ষাপটে হিমালয়ের কোলে এক বাসিন্দার জীবনের আদলে তৈরি হয়েছে এই ছবি। সেই ব্যক্তির ফলের বাগানের রহস্যজনকভাবে একটি ফলের পোড়া গাছ আবিষ্কার ঘিরে নির্মিত এই ছবিটি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।